আজকের রেসিপি চিকেন পকোড়া, তার জন্য লাগছে বোনলেস চিকেন। তার দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, আদা রসুন পেস্ট, দিয়ে দেবো অল্প জিরা গুঁড়ো, দিয়ে দেবো অল্প সয়া সস, দিয়ে এখানে একটু দিয়ে দেবো লেবুর রস, দিয়ে নুন দিয়ে এটাকে একটু ম্যারিনেট করে রাখবো। একটু ম্যারিনেট করে 10 মিনিটের মতো রেখে দেবো। দিয়ে দিলাম অল্প চিলি ফ্লেক্স, দিয়ে এটা আবারও একটু ম্যারিনেট করে 5 মিনিটের মতো রেখে দেবো। নিয়ে নিয়েছি 1 কাপের মতো ময়দা, একটু দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেবো নুন, দিয়ে এটা ভালো করে মাখিয়ে রেখে দেবো। এখানে 2টো ডিম ফাটিয়ে নিয়েছি, আর এইটা তো ময়দাতে এগুলো মাখিয়ে রেখেছি। আর এবারে 10 মিনিট হয়ে গেছে, চিকেনগুলো নিয়ে এতে একবার করে কোট করে নেব। নিয়ে এবারে এইতে কোট করে এবারে এতে ডিমেতে কোট করে নেব সবগুলো একবারে। ময়দা দিয়ে দেবো, গরম করতে দিয়ে দিয়েছি। এবারে পকোড়াগুলো রেডি আছে, এবারে ওতে দিয়ে দেবো। গুলাটাকে উঠে দেবো এরকম করে, ভেজে নেব। এখানে নাস্তার জন্য খুব ভালো। দোকান থেকে কিনে তো সবাই বাড়িতে ঘরে একবার বানিয়ে দেখবে, আশা করি ভালোই লাগবে। এই দোকানটা একদম মশলিছে দোকানের মতো চিকেন পকোড়া দেখতে পাচ্ছি এত সুন্দর হয়েছে। এটা একবার ভেজে তুলে নিই, এরপরে আবারও একবার ভেজে নেব। 2বার করে ভেজে নিলে আরও বেশি মুচমুচে হয়ে থাকবে। এই জন্য এটাকে তুলে নিচ্ছি, আবার একবার সবগুলো হয়ে গেলে আবারও একবার ভেজে নেব। তাহলে আমাদের তো 100 সাবস্ক্রাইবার হয়ে গেছে, যতটুকু হয়েছে সব তোমাদেরই জন্য। তার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ। আরও সাপোর্ট করো, আরও সাবস্ক্রাইবার করো। আবারও এতে আবারও দিয়ে দিলাম, এগুলো ভাজা একইভাবে ভেজে নেব। এটা সন্ধ্যের জন্য খুব ভালো নাস্তা একটা, দোকানের পকোড়ার মতোই। দোকানের পকোড়া তো সবাই পছন্দ করে, কিন্তু বাড়িতে বানালে আরও টেস্টি হয়। এই জন্য বাড়িতে বানিয়ে দেখবে। আমাদের বাবুকে খুব পছন্দ করে। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। আর সাহানারা কুকিং ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এগুলো আর একবার করে ভেজে দিচ্ছি, ভেজে নিয়ে আর একটু বেশি মুচমুচে হওয়ার জন্য 2বার করে ভেজে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব।
একদম দোকানের মতোই হয়েছে, খেতেও বেশ টেস্ট। তোমরাও বাড়িতে বানিয়ে দেখবে, যদি ভালো লাগে শেয়ার, লাইক, কমেন্ট করতে ভুলবে না। সাহানারা কুকিং ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।